আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি খুব ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের আরো একটি বেগুনের জমি। এই জমিটাতে কিছুদিন আগে আমরা বেগুন গাছগুলা রোপণ করেছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেগুন গাছ দেখা যাচ্ছে খুব ভালোই রয়েছে। অনেক অনেক সময় অনেকটা বেশি রোদ থাকার কারণে এই বেগুন গাছগুলা একেবারে মরে, তার মরে এই মাথাটা হেলে পড়ে। তো আলহামদুলিল্লাহ এটা এই বছর হয় নাই। তো এই যে জমিটা রয়েছে এখানে প্রায় 3 থেকে 4 কাঠার মতো জমি রয়েছে। এখানে 4 কাঠার মতো জমি রয়েছে। তো এইখানে এই পিলি তৈরি করা হয়েছে। এই পিলি তৈরি করার কারণ হচ্ছে গিয়া যে বেগুন গাছগুলা রয়েছে, এই বেগুন গাছগুলা জড়গুলা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে, যাতে করে এই বেগুন গাছগুলা যে বর্ষা বা বৃষ্টির সময় এই বেগুন গাছগুলো কিন্তু বেগুন হতে হতে বর্ষার সময় পর্যন্ত এই গাছগুলা থেকে বেগুন আমরা পাবো ইনশাআল্লাহ, আশা করছি। তো বৃষ্টির সময় মাটিগুলো একেবারেই নরম হয়ে যায়। তারপরে এই বেগুন গাছগুলাটা অনেক বড় হয়ে যায়। এই বড় হওয়ার পরে এই বেগুন গাছগুলা যে কোনো দিক হেলে পড়ে, বাতাস হয়, ঝড় হয়। তো যার কারণে এই কেলেগুলা কাটা বা কেলে বা পিলি গুলা কাটা। তো এই পিলি গুলাতে যেই বাড়তি বৃষ্টির সময় বাড়তি পানি হবে, সেই পানিটা উপরে বেঁচে থাকবে না, এই নিচে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলাতে পানিগুলা থাকবে, যাতে করে এই বেগুন গাছগুলাতে পান্তা পাবে না। এই বেগুন গাছগুলাতে পান্তা পাবে না এবং যে ইসের সময় যে রোদ বেশি হলে এই সময় শুকনা শুকনা ভাব চলে আসবে, ওই সময় এই নিচের পানি এই বেগুন গাছগুলাতে পাবে। এতে করে ফলন প্রায় অনেক গুণ বেশি হবে। এই পিলি কাটার কারণে, এই পিলি না কাটলে বেগুন গাছতে তো অত ভালোভাবে ফলন হয় না। এই পিলি কাটার কারণে, পিলির উপরে এই গাছগুলা রোপণ করার কারণে এই বেগুনের ফলন 10 গুণ প্রায় বেশি হবে আশা করা যায়। তো এই পিলির ভিতরে এই বেগুন গাছ লাগানোর পরে আমরা এইখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে গাছগুলা, এই গাছগুলা হচ্ছে গিয়া ধনিয়ার পাতা। এই এখন যে সময়টা রয়েছে এই সময়টা গাছগুলা বড় হবে না এবং গাছ থেকে কোনো বেগুনও ধরবে না। এই গাছগুলা তাজা হতে হতে, বড় হতে হতে, যে সময় ফুল আসতে আসতে এই যে এইখানে যেই ধনিয়ার পাতাগুলা আমরা বীজ বুনেছিলাম, এই বীজগুলা বীজ থেকে গাছ এখন গজিয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এই গাছগুলা থেকে গাছের যে বেগুন, এই ধনিয়ার পাতা, যে এই ধনিয়ার পাতাটা বড় হয়ে যাবে, এরপরে এই ধনিয়ার পাতাটা আমরা বিক্রি করতে পারবো। তো একটা জমিতে একই সময় একই জায়গায় দুইটি ফসল আমরা উৎপন্ন করতে পারছি। এই হচ্ছে এর মেন কারণ। এখানে ধনিয়ার পাতা বুনে দিয়েছি, এখান থেকে আমরা কিছু বাড়তি পয়সা আয় করতে পারবো ইনশাআল্লাহ। তো এইভাবে যদি এই বেগুন গাছগুলা চাষ করা যায় তো মাশাআল্লাহ আশা করি এতে 10 গুণ ফলমান বেশি পাবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেসটি অন করে দেবেন।